হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা আমায় রিকোয়েস্ট করেছিলে যে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের এমডি মানে মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে এমডিসি, সেখানে উম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ ছিল অনেকেরই। তোমরা বলেছিলে যে স্যার এটার উপরে সাজেশনসটা দিলে আমাদের খুব ভালো হতো, আগামীকালকে আমাদের পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য খালি সাজেশনটা রেডি করে দেওয়া হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো তোমাদের টোটাল কোর্স ফি আমরা থার্ড সেমিস্টারে রাখছি 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা 50% ডিসকাউন্টও দিচ্ছি। ডিসকাউন্ট দিয়ে মাত্র এই মাসের মধ্যে অ্যাডমিশন নিলে 50% ডিসকাউন্ট করে মাত্র 599 এর বিনিময়ে তুমি কিন্তু পুরো কোর্সটা পেতে পারো। তো সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তাদের এই উমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এর মধ্যে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে, চলো একটু আলোচনা করে নিই। লিঙ্গকে একটি সামাজিক ধারণা হিসেবে ব্যাখ্যা করো এবং লিঙ্গ বৈষম্য ও পিতৃতন্ত্র কিভাবে সমাজে প্রভাব ফেলে তা আলোচনা করো। নেক্সট, ভারতবর্ষের নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, নারীদের ওপর যৌন হিংসার প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতের মতো উন্নয়নশীল দেশের নারী ক্ষমতায়নের পথে পিতৃতন্ত্র এবং যৌতুক কিভাবে প্রধান বাধা হিসাবে কাজ করে তা বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, লিঙ্গ সামাজিকীকরণ বলতে কি বোঝায়, পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম কিভাবে লিঙ্গ সামাজিকীকরণে ভূমিকা রাখে তা বিশদভাবে আলোচনা করো। নেক্সট, যৌন হয়রানি বলতে কি বোঝায়, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটাকে আমরা বলি, প্রতিরোধের জন্য আইন ও নীতিগুলি বিশদভাবে আলোচনা করো। নেক্সট, এলজিবিটিকিউ সম্প্রদায় বলতে কি বোঝায়, সমাজে তাদের প্রতি বৈষম্য এবং তাদের অধিকার সুরক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। নেক্সট, পরিবার এবং কর্মক্ষেত্রে লিঙ্গ অসমতার প্রধান কারণগুলি কি কি, এই অসমতা দূরীকরণের সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করো। নেক্সট, প্রশ্নমান 5-এর জন্য আমরা যেগুলো পড়বো, কাঠামোগত হিংসার ওপর একটি নোট লেখো। নেক্সট, লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। দেন, গার্হস্থ্য হিংসা নিষেধাজ্ঞা আইন ব্যাখ্যা করো। দেন, ভারতে যৌন হয়রানি প্রতিরোধে আইনি বিধানের রূপরেখা আলোচনা করো। নেক্সট রয়েছে, ভারতীয় মহিলারা যে ধরনের গার্হস্থ্য সহিংসতার মুখোমুখি হন তা আলোচনা করো। নেক্সট, কর্মস্থলে যৌন হয়রানি বলতে কি বোঝো, মানব পাচার এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, উপযুক্ত উদাহরণ সহ সেক্স অ্যান্ড জেন্ডার এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট, এলজিবিটিকিউ সম্প্রদায় বলতে কাদের বোঝানো হয়। নেক্সট, লিঙ্গ স্তরবিন্যাস বলতে কি বোঝায়, সমাজে লিঙ্গ স্তরবিন্যাসের বিভিন্ন রূপ এবং এর প্রভাবগুলি বিশ্লেষণ করো। নেক্সট, নারীর প্রতি সহিংসতা বলতে কি বোঝায়, মানব পাচার, যৌন হয়রানি এবং নারী নির্যাতন ও শোষণ এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নেক্সট বলছে, নারী ক্ষমতায়নের সংজ্ঞা দাও, নারী ক্ষমতায়নের প্রক্রিয়া এবং এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট রয়েছে, লিঙ্গ সংবেদনশীলতা বলতে কি বোঝায়, সমাজে লিঙ্গ সংবেদনশীলতা বাড়ানোর জন্য কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে। নেক্সট, লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষা এবং সচেতনতার ভূমিকা আলোচনা করো, কিভাবে শিক্ষা ব্যবস্থা লিঙ্গ সংবেদনশীলতা বাড়াতে পারে। এবং টিকা লেখো, নারী পাচার। তো এগুলোর মধ্যেই তোমাদের কিন্তু 100% কমন আসবেই, এবং এখান থেকেই তোমাদের ছোট প্রশ্নগুলো যেগুলো আসবে তোমরা কমন পেয়ে যাবা। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।